কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রকের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অঙ্গ হিসেবে চলা জন ভাগিদারি অভিযানের কর্মসূচিতে সোমবার বালুরঘাট ব্লকের ডাঙ্গি এলাকায় বৃক্ষরোপণ হলো। সবসে দূর সবসে পেহলে স্লোগানকে সামনে রেখে এই অভিযানে উপজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন ও পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হচ্ছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে তিনি ফল ও বনজ চারাগাছ রোপণ করেন। নতুন চারাগুলিকে গবাদি পশুর হাত থেকে বাঁচাতে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়ার কাজও হাত লাগান বিধায়ক। উল্লেখ্য, জনজাতীয় গরিমা উৎসব 2026-এর তিনটি মূল স্তম্ভ উপজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন, উপজাতি ঐতিহ্য সমৃদ্ধ করা এবং উপজাতি অধিকার সুনিশ্চিত করা। এই লক্ষ্যে জন ভাগিদারি অভিযানের আওতায় গ্রাম সমাবেশ, সচেতনতা শিবির, প্রাপ্যতা সহজীকরণ ও বৃক্ষরোপণের মতো কর্মসূচি। মাননীয় প্রধান, মাননীয় উপপ্রধান, মাননীয় পঞ্চায়েত সদস্য যারা আছেন এবং এখানে উপস্থিত যারা আছেন সবাইকে নমস্কার। আমাদের পরিবর্তনের যে সরকার, সেই সরকারের প্রচুর জনকল্যাণমুখী প্রকল্প আছে এবং প্রথম এসেই জানেন যে আমাদের সরকার 15-16 দিন বোধহয় হলো, তার মধ্যেই এই জন ভাগিদারি এই প্রকল্পটা শুরু হয়েছে আর কি, উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। তো তারই একটা প্রকল্প এই জনজাতীয় গরিমা উৎসব, যার দ্বারা আমরা সবাই উপকৃত হব। আস্তে আস্তে বিভিন্ন প্রকল্প আছে তার মধ্যে। তো আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম যে এই প্রকল্পের গাছ লাগানোর কি করা যায় আর কি। গাছ আমাদের জানেন যে সব কিছুই আমাদের ভালো রাখার, পরিবেশ যদি ঠিক থাকে আমরা সবাই সুস্থ থাকবো, সবল থাকবো, সমাজ ভালো থাকবে। তা আমরা গাছ তখন আমাদের বিডিও সাহেবের সঙ্গে কথা হয়, ডিএম সাহেবের সঙ্গে কথা হয় এবং তখন ঠিক হয় যে আমরা এই প্রকল্পের অধীনেই গাছ লাগাবো পঞ্চায়েতে। তখন যেহেতু আমাদের নিজস্ব পঞ্চায়েত, এখানে আমরা সেই প্রকল্পের সুবিধা নিয়ে আজকে সেই গাছগুলো আমরা, যেগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের প্রোভাইড করেছে, যে আমাদের দিয়েছে, সেই গাছগুলোর মধ্যে আম আর লেবু, এই গাছগুলো আমরা আজকে রোপণ করলাম। আপনারা সঙ্গে থাকবেন, এগুলো যাতে ভালোভাবে বাঁচে, বড় হয়, তাহলে আমরাই তার ফল ভোগ করব বা আমাদের পরের প্রজন্ম যারা থাকবে। সুতরাং আমরা পরপর যে কার্যক্রমগুলো করব সেগুলোতে আপনারা পাশে থাকবেন। সবাইকে আমাদের আজকে যে নরেন্দ্র মোদীজির যে জনভাগিদারি প্রকল্প, সেই প্রকল্পর আন্ডারে আমরা একটা গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছিলাম প্রশাসনের সঙ্গে। আমি ডিএম সাহেবের সঙ্গে প্রথমে একটা মিটিং করি এবং সেখানে বলি যে এই প্রকল্পের আন্ডারে কি কি আমাদের করণীয় সেগুলো আমাদের পরপর করতে হবে এবং উনি সেটা কমিউনিকেট করেন আমাদের মাননীয় বিডিও বালুরঘাটকে। এবং ওনার উপস্থিতিতে আজকে আমি এবং আমাদের যে স্থানীয় ভাটপাড়া পঞ্চায়েতের যিনি প্রধান এবং যিনি উপপ্রধান তৎসহ আমাদের, আমরা এখানে 30টা গাছ আজকে লাগালাম। গাছই আমাদের প্রাণ। সেই পরিবেশ রক্ষার জন্য আমরা এখানে ডাঙ্গি কলাইবাড়ি যেটা এলাকা, তার যে নদী সংলগ্ন পাড়, সেখানে আমরা সব ফেন্সিং দিয়ে ঘিরে নিয়ে এবং টোপর দিয়ে 30টা গাছ আজকে লাগালাম। সেই গাছগুলো আমরা রক্ষা করতে পারলে আমাদের এবং আমাদের পরের প্রজন্ম পরিবেশগতভাবে সুরক্ষিত থাকবে।